ছানবান্ধা পুকুরে আরিয়ান সোনা আর আরিয়ান সোনার হচ্ছে বন্ধু নানু বাসায় বন্ধু আর নতুন ফ্রেন্ডস দুজনে হচ্ছে ঢিল ছুটতেছে, নতুন খেলা আর কি। মাশাআল্লাহ সে গ্রামে এসে অনেক খুশি। এরকম ঢিল আমরা ছোটবেলায় ছুরি নাই, কারণ আমরা মেয়ে পাবো তো এজন্য আর কি। আর এই যে আরিয়ান সোনা ঢিল নিতে আসছে এখানে, মানে ঢিল পাচ্ছিল না। আর এখানে একটা অটোওয়ালা অটো রেখে গেছে, আর আমি এখানে বসে বসে ভিডিও ক্যাপচার করতেছিলাম। এবার একটা বড় ঢিল ছুটছে, সে এখানে সে মানে মানে আমাকে দেখতে পাইলেই হয়েছে, সে অনেক দূরে দূরে গিয়েও খেলে। যে দেখেন এই যে এখানে গ্রামে কত বাচ্চা, যে একটু জুম করে দেখাই, দেখছেন এই যে ওই খলাতে বা উঠানে কতগুলা বাচ্চা। মানে গ্রামে মানুষের কোনো অভাব নেই। এই যে দেখেন কত মানুষজন বসে আছে এই সেই, তাই আর কি। আর যেদিকেই চোখ যায় আপনার হচ্ছে সবুজ আর সবুজ, মানে এই যে দেখেন এই যে মাটিতে পর্যন্ত সবুজ লতা পাতা গুল্ম জন্মাইছে। আর আমি সবসময় আরিয়ানের পাশাপাশিই থাকি, কারণ যেহেতু গ্রামে রোডের পাশে বাসা, তারপরে হচ্ছে পুকুর আছে দুনো পাশে, এবং এখন বৃষ্টি হচ্ছে বেশি, যার জন্য পুকুরগুলো একবারে থই এই যে দেখতে পাচ্ছেন হয়তো। এই জন্য আর কি সবসময় ওর সাথে সাথে থাকার চেষ্টা করি। এই যে সে একটা নিচ্ছে, কি বলে কুঞ্চি, বাঁশের পাকা কুঞ্চি নিচ্ছে। গ্রামের বাচ্চারাও কিন্তু পায়ে এই যে স্যান্ডেল পরে থাকে, দেখছেন অনেক সময় খালি পায়ে থাকে, কিন্তু আরিয়ানকে আমি এখানে খালি পায়ে রাখছি, কারণ এরকম মাটি তো ঢাকাতে আমরা পাই না, উত্তরাতে এরকম সলিড মাটি কই আছে বলেন। খালি পায়ে হাঁটলেও দেখা যায় যে পিচ ঢালা রাস্তা। সো আরিয়ানকে সব কিছুর সাথেই পরিচয় করাই দিচ্ছি আর কি। তো সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।